আজ আমি আপনাদের আমাদের গাছের নারকেল দিয়ে তৈরি করেছি চন্দ্রপুলি। তো সেই রেসিপিটাই আপনাদের সাথে শেয়ার করে নেব। নমস্কার, আমাদের রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত। আজ দেখাচ্ছি চন্দ্রপুলি। এর জন্য প্রথমেই একদম ঘন করে জাল দেওয়া দুধ দিয়ে দিলাম 1.5 কাপ মতো। এবার ওর মধ্যে দিয়ে দেব কিছুটা আমল দুধ। আমল দুধ দিলে, গুঁড়ো আমল দুধ দিলে চন্দ্রপুলি খেতে আরও বেশি সুন্দর হয়। এই দুধটাকে দিয়ে ভালো করে মিশিয়ে নেওয়ার পর ওর মধ্যে দিয়ে দিলাম বেশ কিছুটা এলাচের গুঁড়ো, আর দিয়ে দিলাম পরিমাণ মতো চিনি। আমি 2টো নারকেলের তৈরি করেছিলাম, তো প্রায় ছোটো বাটির 2 বাটি মতোই চিনি দিয়েছি। চিনিটা গলিয়ে নেওয়ার পর দিয়ে দিলাম নারকেল বাটাটা। নারকেলটাকে ভালো করে ছুলে কুড়ে নেওয়ার পরও মিক্সিতে একটু বেটে নিয়েছি। এবার একভাবে নাড়াচাড়া করে আমি এটাকে শুকনো করতে হবে। প্রায় 40 থেকে 45 মিনিটেরও বেশি সময় লেগেই গেছিলো এটা তৈরি করতে। এখানে আঁচটা তো রেখেছিলাম লো টু মিডিয়াম, বেশি আঁচে দিলে এটা তাড়াতাড়ি পুড়ে যাবে। এবার দিয়ে দিলাম বেশ কিছুটা গ্রেট করা খোয়া ক্ষীর, আর দিয়ে দিলাম ওই 4-5 চামচ মতো কনডেন্স মিল্ক। এই দুটো জিনিস দিলে মানে চন্দ্রপুলি আরও বেশি সুন্দর খেতে হয়। এবার আর কি ওই একভাবে নাড়াচাড়া করে যেতে হবে, কারণ এটাকে তো আলাদা করে বসিয়ে রাখা যাবে না, তলাটা লেগে পুড়ে যাবে। তো আমার মনে হয়েছিল আরও একটু কনডেন্স মিল্ক দিলে ভালো হয়, সেই জন্য আরও 2 চামচ কনডেন্স মিল্ক আমি এতে দিয়েছি। এবার একভাবে আমি এটাকে নাড়াচাড়া করতে থাকবো লো টু মিডিয়াম হিটে। একভাবে নেড়ে চেড়ে এটাকে শুকনো করে রেডি করে নেব। এই যে নারকেল নাড়ু তো একভাবেই নেড়ে চেড়ে রেডি করতে হয়, না হলে নারকেল নাড়ু পুড়ে যায়। আমার রেসিপিগুলো কেমন লাগছে প্লিজ আমাকে কমেন্টস করে জানাবেন। ভালো লাগলে একটা লাইক করবেন। আপনাদের লাইক কমেন্ট পেলে আমি আরও নতুন নতুন রেসিপি শেয়ার করার আগ্রহ পাবো। একভাবে নাড়াচাড়া করেই এটাকে তৈরি করতে হবে। আঁচটা তো বাড়িয়ে দেওয়া যাবে না, আঁচটা বাড়িয়ে দিলে হয়তো তাড়াতাড়ি হয়ে যাবে, কিন্তু জিনিসটা পুড়ে যাবে, ভালো হবে না। এই জন্য আঁচটাকে লো টু মিডিয়ামে রেখেই এটা একভাবে নাড়াচাড়া করতে হবে। যখন এটা কড়া থেকে পুরো একটু ডেলা হয়ে উঠে আসবে তখন জানতে হবে এটা হয়ে গেছে। ব্যাস হয়ে গেছে। থালায় ঢেলে একটু চাড়িয়ে একটু ঠান্ডা করে নেবার পর আমি চন্দ্রপুলি ছাঁচে ফেলে এগুলো তৈরি করে নিয়েছি। তৈরি হয়ে গেল চন্দ্রপুলি। রেসিপিটা কেমন লাগলো প্লিজ কমেন্টস করে জানাবেন। ভালো লাগলে একটা লাইক করে দেবেন। এইভাবে চন্দ্রপুলিগুলোকে ছাপ তুলে নেবার পর আমি ওপর থেকে আরও একটু সুন্দর দেখানোর জন্য একটা করে কিশমিশ দিয়ে দিয়েছিলাম, এটাকে একটু সাজানোর জন্য। তৈরি হয়ে গেল আমার চন্দ্রপুলি। নমস্কার।